সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সারা বিশ্ব যখন করোনার ভয়ে পাপ কাজ থেকে বিরত হচ্ছে, আমাদের বাংলাদেশে এক শ্রেণীর মানুষ যারা আসলে লকডাউনও মানছে না, নানান ধরনের সরকারের প্রশাসনিক বাহিনীর সাথে, সেনাবাহিনীর সাথে নানান ধরনের ঝামেলায় জড়াচ্ছে। পাশাপাশি এক শ্রেণীর মানুষ আসলে তাদের যে মানবতা বা নৈতিকতা কোথায় আল্লাহ ভালো জানে। বাংলাদেশে পাপের এই মুহূর্তে পরিমাণ খুব বেশি, ব্যবসায়ী সিন্ডিকেট থেকে শুরু করে সব জায়গায়। পাশাপাশি ধর্ষণ যেন পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। গত পরশুদিনে বলেছিলাম যে ফজরের নামাজের পর আজান দিয়ে এক লোক ধর্ষণ করে ফজরের নামাজের আজান দিয়ে ইমামতি পর্যন্ত করছে। ঠিক এই ঘটনা শেষ না হইতে আপনার বাংলাদেশের কুড়িগ্রামের রোমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর গেন্দার আলগা নামক এক প্রত্যন্ত গ্রামে ক্লাস দ্বিতীয় 2-এ পড়া এক বাচ্চাকে আসলে তার বয়স কত 8 থেকে 9, তাকে ত্রাণ দেওয়ার নাম করে আপনাকে নিয়ে দুই যুবক তাকে পাশের ভুট্টা খেতে ধর্ষণ করে। ঘটনা হচ্ছে যে এই বাচ্চা মেয়ে ওই আপনার কি বলা হয় গেন্দার আলগা যেই সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেইখানে সে খেলাধুলা করছিল। এই যুবক এসে এখন সারা বাংলাদেশে ত্রাণ দেওয়া হচ্ছে। সো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ ফর অল অফ দ্য ইংরেজি এলেছে ভাই সুক্কু, এখানে যারা আছেন অসংখ্য মানুষ আছেন গ্রাম থেকে শোনেন, আপনাদের পরিবারের প্রতি এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যে ত্রাণ দেব বলে যদি আপনার সন্তানকে কেউ নিতে চায়, আপনি সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, পরিবারের কাছে এই মেসেজটা পৌঁছে দিন। কেন? কারণ এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটছে সমাজে। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যাদের আসলে নীতি নৈতিকতায় মানবতার কোনো ছাপ নাই, চেহারায় মানুষ কিন্তু জানোয়ার থেকে কুত্তার থেকে অদম হারামজাদারা, ঠিক আছে, এমন মানুষ আছে। এই দুই যুবক এই দুই ছোট্ট বাচ্চাকে ত্রাণ দেওয়ার কথা বলে তাকে ওই স্কুলের সাথে গম ক্ষেত না ভুট্টা ক্ষেত ছিল সেইখানে জোর করে তাকে নিয়ে যায়। পরবর্তী সময় তাকে দুজন পালাক্রমে ধর্ষণ করে। ছোট্ট বাচ্চা কিছু না বুঝে ওঠার আগেই তাকে ফেলে সেখানে চলে যায়। পরে বাচ্চা যখন বাড়িতে আসে তার মার কাছে বিষয়টা শেয়ার করে পরে সদর জেনারেল হসপিটালে আপনার সেইখানে তাকে ভর্তি করা হয়, যদিও ওই দুই যুবক আটক হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই ধর্ষণগুলো তো একের পর এক হচ্ছে, এখন শাস্তি কেন নেই? কেন এগুলাকে বন্ধ করা যাচ্ছে না? ইসলামের আইন আমরা চাই, কিন্তু ধর্ষণের শাস্তির বেলায় আসলে এই আইনগুলা কেন অ্যাক্টিভেট না? আমার মনে হয় আমি একটা বুদ্ধি বাংলাদেশ সরকারকে দিতে পারি যে ধর্ষণের শাস্তি কমানোর ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ সিস্টেম হচ্ছে এই দুই হারামজাদারে ল্যাংটা কইরা বাসার লগে ঝুলাইয়া দেশি কুত্তা মনে করলেন সঙ্গাইয়া এগুলার যে কি বলা হয় যে নুনু আছে সেগুলা খাওয়াই দিতে হবে। এটা লাইভ হবে, এটা ফেসবুক কভার করবে, এটা টেলিভিশন মিডিয়াগুলা কভার করবে, এগুলা সবগুলা ইউটিউব চ্যানেল কভার করবে। যে ধর্ষণের শাস্তি কি হইতে পারে? যারা কথায় কথায় বলেন যে মানুষের ড্রেস আপের উপর মহিলাদের ড্রেস আপের জন্য ধর্ষণ দায়ী, আমি বেশিরভাগ সময় বলি ওইটা জাস্ট একটা পার্সেন্টেজ, জাস্ট 2 to 3%, 2 থেকে 3%, কিন্তু বেশিরভাগ সময় যারা ধর্ষক তাদের কাছে আপনার ড্রেস ইম্পর্টেন্ট না। 80 বছরের বৃদ্ধা থেকে 2 মাসের শিশু পর্যন্ত যে দেশে ধর্ষণ হয় সেখানে আপনি কাকে দায়ী করবেন? এই যে 8 বছরের বাচ্চা মেয়েটা, তার ক্ষেত্রে আপনি কি বলবেন ড্রেস আপের কথা? প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটা 2 থেকে 3% গেলেও অধিকাংশ ক্ষেত্রে ধর্ষণের জন্য যাই আমাদের মতো যারা পুরুষ আছি তাদের হিংস্র নোংরা মন মানসিকতা, তাদের কাছে একটা বাচ্চা হোক বুড়ি হোক একটা নারী শরীর তাদের দরকার। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, এই ধরনের দর্শকদের ডাইরেক্ট ক্রস ফায়ার না, ওই যে ল্যাংডা করে জুলাইয়া কুত্তা দিয়ে খাওয়াইতে হবে, ওইগুলো ফেসবুক কাভারেজ করবো, জানে মারণ যত একবারে ডে বাই ডে এগুলার মারা হবে, মানুষ দেখবে, সারা বাংলাদেশের ধর্ষকরা ভয় পাবে। আর যেই সব কালাকট পোড়া বাইনচুদ, আমি তাদেরকে গালি দিলাম কাদেরকে? যারা এরকম ধর্ষকদের জামিন করান। উকালতির প্রতি সম্মান আছে, কিন্তু কিছু কালো কোটের মধ্যে কিছু বাইনচুদ ঘোরাফেরা করে, এগুলা করে কি এই পিচ্ছি বাচ্চাদেরকে যারা ধর্ষণ করে এদের জামিন করায়, সাথে ওই রকম জামিন করানোর যে কালাকোট পড়া কিছু বাইনচুদ আছে এগুলার পর্যন্ত ঝুলাই দিতে হবে। আম সরি আমার গালির জন্য, কিন্তু কিছু করার নাই ভাই। আমি একটা কন্যা সন্তানের পিতা, আর 4 বছর পর আমার মেয়েও ক্লাস 2-এ পড়বে। আমার সেন্টিমেন্ট খুব উল্টা জায়গায় যায়, ঠিক আছে? আল্লাহ হেফাজত করুক। আর এই জানোয়ারগুলার দৃষ্টান্তমূলক শাস্তি প্লাস যারা এদের জামিন করায় তাদেরও, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করুক, আর এসব জানোয়ারদেরকে আল্লাহ গজব ঢাইলা দেখ, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।